আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করতে জোরদার প্রচারে নেমেছে। এই প্রেক্ষাপটে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত। প্রার্থী সমর্থনে রবিবার একদিনের সফরে ধর্মনগরে আসেন সিপিএম এর বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন দুপুর প্রায় 3টে নাগাদ ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির পার্টি অফিসে তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নেন। সাংবাদিক সম্মেলনে জিতেন চৌধুরী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ করেন গত 8 বছরে রাজ্যে অরাজকতা, সন্ত্রাস এবং অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্মনগর মহকুমাতেও একই পরিস্থিতির প্রতিফলন দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে রাজ্যকে মুক্ত করতে হলে সিপিএম প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, হাতুড়ি কাস্তে প্রতীকে ভোট দিয়ে সিপিএমকে শক্তিশালী করার জন্য। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে শাসক দলকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ শানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা সিপিএম কমিটির সম্পাদক রতন রায়, কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন, সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মানে কোন কৌশলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই তারা দিতে পারছেন না, প্রার্থী ঘোষণা করতে পারছেন না। কি কারণ? যে কারণে ধর্মনগরের মানুষ বিজেপি বা শাসক দল সম্পর্কে বিমুখ। একই কারণে আজকে এডিস এলাকার মধ্যেও একদিকে বিজেপির হাতে, আরেকদিকে মথার হাতে যে ত্রিপুরা যে সরলমতি, এই পিছিয়ে পড়া ট্রাইবেলরা যে নানাভাবে লাঞ্ছিত, বঞ্চিত, তারই কারণে যারা বলে